মেয়েদিকে আজীব তৈরি করেছে আল্লাহ তাআলা, তার মেহেরবানি। ওইখান থেকে একটু পা যদি না পিছলান একবারই জান্নাতে, কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। আগে কারা চোখ মারে? এই সভাপতি বলুন, আগে কারা চোখ মারে? আপনি তো মানেন না গো ভদ্রলোক। আগে মেয়েরা। ইউসুফকে কিনে নিয়ে এলো আজিজে মিশর কোরআন। وقال الذي اشترى من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। সরে বসো, ওর কাছ থেকে সরে বসো একটু। نتخذه ولدا। আজিজে মিশর যখন ইউসুফকে নিয়ে এলো, স্ত্রীকে দিয়ে বলল, একে লালন পালন করো, পূর্ণিমার চাঁদ, আমাদের পুত্র নাই, একে পুত্র করে নেবো, নয়তো বেশি দামে বিক্রি করবো। وقال الذي اشتراه من مصر لامرأته عسى أن ينفعنا أو نتخذه ولدا। এরপরে ঘরে থাকতে লাগলো। পূর্ণিমার চাঁদ তো ইউসুফ আলাইহিস সালাম, কোনো মেয়ে দেখে থাকতে পারবে না। জুলাইখা আছে, স্বামী বাইরে গিয়েছে, ইউসুফকে চিমটিয়ে দেয়, মুখ পেনে চেয়ে থাকে, কুনো করে ঠেলে দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমাকে এমন করছি কেন রে, আমার কি হলো কি? ও বেটারা পরেশগার মোত্তাকি পয়গম্বরদের আওলাদ, ও কিছু বুঝতে পারছে না। জুলাইখা দেখলে এরকম করে হবে না। দিয়ে একদিন দরজা লাগিয়ে ঘরের মেঝেই বললে, হাই তালাক। হাই তালাকের বাংলা হচ্ছে চলে আয়, ইংরেজি হচ্ছে কাম হিয়ার। হাই তালাক কালকেই যে দেখবে সূরা ইউসুফ 12 পারা, দরজা লাগিয়ে। এরপরে এইখানে জুলাইখা আর এইখানে ইউসুফ। ইউসুফ বলছেন, লাউলা র বুরহান রব্বি, আমি যদি রবের নিদর্শন না দেখতাম, কদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, এইরকম একটা পরিস্থিতি। এই নিদর্শনটা কোরআনের তফসির, এটা কোরআনের আয়াতে নাই। কি? ইয়াকুব আলাইহিস সালাম দেয়ালে দাঁড়িয়ে বলছেন, বেটা ক্যা কর রহে হো। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নেমে মেরে দিলেন ছুট দরজা দিয়ে। জুলাইখা পিছনে পিছনে, যে শিকার হাত ছাড়া, যেমনি যে জামাটা ধরেছে ছিঁড়ে গিয়েছে, এর হাতে জামা আর উনি আগে। দরজায় যখন পৌঁছালো, এবারে এদের 18 কলা দেখো, দেখুন আমরা এই শালা তুই তো খেদারছিস গো, আমরা বাস ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে দিলে, আর ও পরেশগার হয়ে গেল। কিন্তু পাড়া প্রতিবেশী লোক সব বলতে লাগলো, লোক একে একে যাই দেখা করে জেলখানায়। একজনা বললে, মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনাকে তো মানুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে একজন সম্মানিত ফেরেশতা। বসুন বসুন, আপনার বুকে আবার ব্যাচ আছে, দেখবেন যাওয়ার সময় যেন না পয়সা গোলমাল করে দেয় না। কারণ আমার কাশেম ভাইয়ের এলাকা, কাশেম ভাই বলবে কি আর দিবে, দাও গা গোটা 15 টাকা। কাশেম ভাই বসে আছে, ওই লেলিয়ে দিবে, আপনি ওইটা লক্ষ্য রাখবেন। আপনার ব্যাচ দেখে মনে পড়লো, আহা এ একটা সদর পেয়েছি, আপনি একটু একটু কায়দা করবেন। হ্যাঁ, কি বললাম কি বললাম? জুলাইখা কেঁদে উঠলো, ইউসুফ নবীকে জেলে দিল, জুলাইখা রয়ে গেল। এবারে পাড়ার মেয়েরা তো ছাড়বে না। হ্যাঁ লো, ও নিজেই ভাই করেছিল। এইভাবে যখন বলা বলি হতে লাগলো, বুঝলেন, তখন জুলাইখা ইনভাইটেশন করলেন। তখনকার নিমন্ত্রণ করার, কে পানি খাবে? আমাদের হাফেজের দাও। তোমরা কোথায় ছিলে গো? আমি গাড়ি পেলাম না, চলে এলাম, বিরাট রাস্তা। কই? হ্যাঁ, এই বাবা কি বললাম বলুন তো? ইনভাইটেশন কোরআন শরীফ আছে, আতাদাত লাহুন্না মুত্তাকা ওয়া সিকিনা। এই বসো। এই তুমি তো ভাত খাওয়ালে আমাদেরকে, আবার এখানে কি ঝামেলা করছো? তোমার পোস্ট তো ভালো হইলো তো। আচ্ছা বেশ, যাক যাক, কমিটির লোককে ধন্যবাদ। কারণ আজকে আমি যখন ফিরে যাব, ওদের হাতেই আমার গুড় ভাত। সভাপতি সাহেব, আপনি একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ,
দেখবেন যেন বিরাট খামে 10 টাকা লোড ভরে দেয় না, আমি মনে করছি অনেক মোটা, ঘরে যেয়ে দেখছি 1000 টাকা। কি বললাম কি বললাম? ইনভাইটেশন করলেন সমস্ত মেয়েদিকে, তাদের হাতে একটা করে ছুরি আর আপেল দিলেন, কেটে খাও। মুত্তাকাউ ওয়া সিক্কিনা, দস্তরখান আর ছুরি, আপেল ফল ইত্যাদি দিয়েছে। তারপরে বললে উখরুজ আলাইহিন্না, এই মেয়েদের দিকে তুমি একবার বেরিয়ে এসো। কাকে বললো? ইউসুফকে। উখরুজ আলাইহিন্না, যেমনি বেরিয়েছে পূর্ণিমার চাঁদ, তাকে দেখে ফল কাটা বাদ দিয়ে অনেকেই ভুল করে হাত কেটে ফেলেছে, যে এই ছেলে। বলে তোমরা দেখো আমি কাকে ভালোবেসেছি, লমতুন্নানি, আমাকে তোমরা মালামত এবং তিরস্কার করছো, দেখো। তারপরে এবার আমি এই ওয়াজটা করি, এটা কোরআন শরীফের তফসির নয়, এটা আমি তফসির করছি। কি, কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের যদি ভাব হয় আর রাগারাগি হয়ে যায়, কোনো বেটা ছেলেকে পাঠিও না যে একবার বলে দিগা দীপালিকে শিপালিকে আমার সঙ্গে একটু রাগারাগি হয়ে গিয়েছে, যা হবার হয়েছে, আর কিছু করবো না। যাকে বলতে পাঠাবে সে যে বলবে ও তো অন্যজনের সঙ্গে গোলমাল করছে, তো আমাকে ব্যাস তুই শালা এবার তেঁতুল খাগা হয়ে গেল, ওটা গেল। সেখানে আমারও আজ কোনো বেটা ছেলেকে যার সাথে লাভ করেছো তাকে বুঝাবার লিগে বেটা ছেলে পাঠিও না। মনে থাকবে আপনাদের। কাকে পাঠাবেন? দুলা ভাইকে। ও শালা, সে তো বিয়ে করে নিয়ে এসে ঘরে দাঁড়িয়ে যাবে, বলে ওরা মুঠি ছাড়লে না ভাই, কি করবো, তাই বিয়ে করতেই হলো। এবারে তুই খালি এমনি করবে, হায় সব গেল দুলা ভাই, তুমি করলে কি ভাই? সেখানে দুলা ভাই পাঠাবার নিয়ম নাই। কোনে দেখতে গেলে কে যাবে? বাপ খেতে পালাচ্ছে, খেতে। ওরা এশারা করে ডেকে যায়, পালিয়ে যাক যাক চলে যাক কাকু, আমি মুরগি দিয়ে এইখানে বসো, এই ছেলে আমাকে দেখতে পাবে, এইখানে বসো। এই মুখ দেখলে আলাদা লাভ, আড়ালে বসলে বসো বসো, ওই ছেলেটার পিছনে বসো, ছেলেটার আড়াল হয়ে গেলে অসুবিধা হবে। হয়েছে তোর? হ্যাঁ, কি বললাম? ওরা তো বিষহরি, খবরদার। আর একটা ছেলে উইলের সাইকেলে করে শালিকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, ঘেমে গেছে, সে পেটে লালাদা 80 কিলোমিটার বেগে। শালি বললে দুলাভাই কষ্ট হচ্ছে, বলে চুপ করে বস, আর চেন ছিঁড়ে দেবো। শালি বসে আছে, পাওয়ার আলাদা। তারপরে একদিন বোনকে না হলে খালাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, নাহলে একটা দুলাভাইকে বলে তুমি একবার টানো, আমি সারাদিন টানবো, দেখতে পাচ্ছেন আমার জানটা কি হচ্ছে, কেন ভাই সেদিনে যে বলছি চেন ছিঁড়ে দেবো, সে ব্যাপারটা আলাদা। সেই কারণে আমি তো ফুটবল খেলেছি, বল খেলার গ্রাউন্ডে একদিকে ব্যাটা ছেলে একদিকে বিটি ছেলে, বিটি ছেলেরা যখন দাঁড়াতো তখন মনে হতো মেরে বলটা ফাটিয়ে দেবো, যা হয় হবে। ওদের তো মনে মনে হবে মরদ একটা বটে, তো বিটি ছেলে আলাদা জিনিস, লোভ লালসা। সেই কারণে কেউ কোনো বেটা ছেলেকে পাঠাবে না তোমার বান্ধবীকে বশ করার জন্য, আর কোনো বান্ধবী কোনো বিটি ছেলেকে পাঠাবে না সইকে, যে একটু বলে দে আমার সেই, তুই জানিস তো আমি তাকে ভালোবাসি কতদিন থেকে, সে ক্লাস 7 থেকে, 7, 8, 9, 10, একটু আমাদের রাগারাগি হয়েছে, তুই একটু বলে দে। যদি বিটি ছেলে পাঠাও তুমি তেঁতুল খাও না। সে যে বলবে আমি তার কাছ থেকে আসছি, সে তো অন্যজনের সঙ্গে ভাব করেছে, তুমি আমার হয়ে যাও। বলে ঠিক আছে তাই হলো, নারায় তো দিয়ে লেগে পড়বে দুজনে। কি বলো দি, শরবত দাও শরবত খাও, তুমি এসো আমি যাই, আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ইউ সিট বাই মি, তুমি আমার পাশে বসো। সেই কারণে বলছিলাম গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহওয়ালারা মেয়েরা আগে। সেই কারণে বলছি মেয়েরা আগে দোষী, তারপরে মেয়েরা মায়ের জাত পরেজগার।